নমস্কার বন্ধুরা, বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নারকেলের একটি নতুন রেসিপি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। ঘিটা ভালো করে গরম করে নেব। ঘি গরম হলে দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি নারকেল। নারকেলটা আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এটাকে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। নারকেলের যে কালো অংশটা থাকে সেটা কিন্তু আপনারা কেটে বাদ দিয়ে দিতে পারেন। আমি এখানে এইভাবেই রেখে দিয়েছি আর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। ব্রাউন করে ভাজা আমার হয়ে গেছে, এবারে আমি উঠিয়ে নিয়েছি। ওই কড়াতেই দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দুধটাকে কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। দুধটা একটু গাঢ় হওয়া পর্যন্ত এটাকে ফুটিয়ে নিতে হবে। দুধটা গাঢ় হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবারে এখানে একটা মিক্সার জার নিয়েছি, তাতে দিয়ে দেব ভেজে রাখা নারকেলগুলো। এবারে দিয়ে দেবো এখানে একটা এলাচ। এবারে এটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। দেখুন এরকম একটা পেস্ট করে নিয়েছি। এইভাবে করে নিলে কিন্তু আর নারকেল কোরানোর কোনো ঝামেলা থাকে না। এখানে আমি আবারও কড়া বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি আর দিয়ে দেবো এখানে 2 চামচ মতো জল। এবারে এটাকে আস্তে আস্তে হতে দেব যতক্ষণ না চিনিটা ক্যারামেল হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা এখানে লো রেখে দেব। দেখুন চিনিটা একেবারে গলে গিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এই যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম, সেই দুধটা দেওয়ার সময় এখানে কিন্তু অনেকটাই সাবধানে থাকতে হবে। দুধটা দেওয়ার পর কিন্তু অনেকটাই ফুটে উঠবে এটা, আর গায়ে ছিটকে এসে পড়তে পারে। এটা অনবরত চালাতে হবে, দুধটা দেওয়ার কারণে কিন্তু চিনিটা জমে যাবে। এটা কিছুক্ষণ আমি অনবরত চালিয়ে নিয়েছি। দেখুন এরকম হয়েছে, চিনিটা কিন্তু একেবারে গুড়ের মতো হয়ে গিয়েছে। এবারে যে নারকেল কুড়ে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দেবো এখানে। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে আর আঠালো আঠালো টাইপের হয়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে এইভাবেই মিডিয়াম ফ্লেমে এটাকে আমি রান্না করে নেব। দেখুন এই রকম হয়েছে। খুন্তির সঙ্গে যখন উঠে আসছে এই অবস্থায় কিন্তু এটাকে আর পাকানো চলবে না, এটাকে নামিয়ে নিতে হবে। কড়াও কিন্তু ছেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবারে এটাকে আমি নামিয়ে নেব। এবারে একটা থালাতে এখানে আমি কিছুটা পরিমাণ ঘি নিয়ে লাগিয়ে নিচ্ছি। তারপর এই মিশ্রণটাকে এবারে আমি নামিয়ে নেব থালার মধ্যে। এখানে আপনারা চাইলে কিন্তু লাড্ডুও বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে লাড্ডু বানাবো না, এইভাবেই আমি রেখে দেব। একটা চামচের সাহায্যে এইভাবে ভালো করে সমান করে নেব। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে এটাকে বানিয়ে নিতে পারেন। ভিডিওটি দেখে ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।